আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি রেসিপি নিয়ে। আজ আমি গরুর মাংসের কালা ভুনা রান্না করব, আর সেই পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। আমি মাংসগুলো মিডিয়াম সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। আমি এখানে 1 বাটি পরিমাণের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1/3 কাপ টমেটো সস। আর আমি এখানে প্রাণ হট টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি সস ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ আর 1 কাপ সরিষার তেল। আর কালা ভুনা করার জন্য অবশ্যই সরিষার তেলই লাগবে। আমি এখানে 250 গ্রাম সরিষার তেল দিয়েছি। আমি রাঁধুনির যে কালা ভুনার মশলার প্যাকেটটি নিয়েছিলাম, ওই মশলাটি 2 কেজি পরিমাণের মাংস রান্না করার জন্য যথেষ্ট, তাই আমি পুরোটা মশলাই দিয়ে দিয়েছি। এখানে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে একটু সময় নিয়ে সুন্দরভাবে মেখে নেব। মনে রাখবেন, এই মাংসটা যতটা সময় নিয়ে ভালোভাবে মাখাবেন, মাংসের কালার এবং স্বাদ ততটাই বেড়ে যাবে। ইউটিউবে দেখবেন অনেকেই এই কালা ভুনার রেসিপি দিয়ে বলবে যে এটা একেবারেই সহজ। যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এটা অনেক সহজ। তো এটা আসলে অনেক সহজ, কিন্তু অতটাও সহজ নয়, কারণ এটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময় নিয়ে এটা রান্না করতে হয়। আর রান্নাটা দেখুন আমি চুলোয় দিয়ে দিয়েছি। এখানে 10 মিনিট হাই হিটে রান্না করার পরে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর একটি কালার এসেছে। এই কালা ভুনা রান্না করার জন্য এমনিতে যারা গরুর মাংস রান্না করবেন তার চাইতে দ্বিগুণ সময় লাগবে, এবং অন্য সময় তো মনে করেন আমরা 2-4 বার 5 বার রান্নার সময় নাড়াচাড়া দিলে এটা হয়ে যায়। আর এটা মনে করেন 5 মিনিট অন্তর, 5 মিনিটও যেতে দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পরে এটা ঘন ঘন নাড়তে হবে, কারণ এটাতে মশলার পরিমাণ বেশি থাকাতে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি এই পর্যায়ে 4টা এলাচ আর 2টো তেজপাতা, 2-3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও হবে। দেখুন আমি প্রায় 40 মিনিটের মতো রান্নাটা বসিয়েছি। এখানে আমি এর ভিতরে বেশ কয়েকবারই এসে নেড়ে চেড়ে দিয়েছি। তো আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে ফুটে উঠতেছে। আমার হাজব্যান্ড বেশ অনেক দিন ধরেই আমাকে কালা ভুনা রান্না করার জন্য বলতেছিল। এই কালা ভুনা কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে অতটাও ভালো লাগে না, কারণ এটাতে তেল এবং মশলার পরিমাণ অনেকটা বেশি। এতটা তেল মশলা আমার কাছে মোটেই পছন্দ না। তো এই পর্যায়ে আমি এখন আবার এখানে বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে নিলাম। তো আপনারা এই রান্নাটার সময় ভালোভাবে লক্ষ্য রাখবেন যেন এটা কোনোভাবেই নিচ থেকে লেগে না যায়। এটাকে কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিবেন। এটা নিচ থেকে লেগে গেলে কিন্তু রান্নার স্বাদটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এটা তেলের মধ্যে অনেক বেশি ভাজা ভাজা করতে করতেই এটার একটা কালার চলে আসবে। তো আমি এই পর্যায়ে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা গরম পানি দিয়ে দিলাম। তো আমি একবারই পানিটা দিয়েছি, আমি দ্বিতীয়বার আর পানি দিব না। অনেকেই কালা ভুনা রান্নার সময় বারবার অল্প অল্প করে একটু একটু পানি দেয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির সেই ছোট প্যাকেটের মশলাটা। এই প্যাকেটের মধ্যে ছিল রাঁধুনির গুঁড়ো। তো রাঁধুনি অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না। রাঁধুনি আলাদা একটি মশলা, সেই মশলাটি গুঁড়ো করে এই কালা ভুনাতে দেওয়া হয়। তো আমি সেই মশলাটি এখন দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আমি আরও 15 থেকে 20 মিনিট রান্না করলাম। তারপরে দেখুন পানিটা শুকিয়ে আবারও ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এটাকে আবার একটি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি বড় সাইজের একটি পেঁয়াজ আর বড় সাইজের একটি রসুন আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে এটাকে বাগার দিয়ে দেব। তো বাগারের রসুন পেস্টটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এখানে কিছুটা মাংস দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো। তারপরে সেই মাংসটা আর নাড়াচাড়া দিব না, ওভাবেই বাকি মাংসের সাথে ঢেলে মিশিয়ে নেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। আমার এই রান্নাটা পুরো কমপ্লিট করতে প্রায় 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। তো এর ভিতরে কতবার যে আমি এটাকে নেড়েছি তার কোনো হিসাব নেই। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এখানে কিউব করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে দিয়ে 4 থেকে 5 মিনিট একটু দমে রেখেই আমার রান্নাটা ফুল কমপ্লিট। তো দেখুন আমার রান্নাটা এখন এই যে পরিবেশন করলাম, দেখতে কতটা সুন্দর লাগতেছে, খুবই লোভনীয় লাগতেছে। কিন্তু এটা আপনাদের কাছে হয়তোবা অনেক পছন্দের একটি রেসিপি, কিন্তু আমার সত্যিই খুব একটা ভালো লাগেনি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.